হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। হ্যাঁ, টিনুকে নিয়ে আমার এই ভিডিও। অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওতে শেয়ার করব, কিছু প্রমাণ তোমাদের সামনে তুলে ধরবো। তো পুরো ভিডিওটা তোমরা প্রত্যেকে দেখো। ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে কালকে আমার ভিডিওর কমেন্ট সেকশনে একটা কমেন্টস আসে যে মেয়েটাকে এইভাবে বলে শেষ করে দিও না। আচ্ছা, কি বলছি আমি? আমার ভিডিওতে এমন কিছু বলছি যার জন্য টিনু শেষ হয়ে যেতে পারে? যে নিজের হাতে নিজের সুখের সংসারটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, তার জীবনে কি আর কিছু শেষ হওয়ার বাকি থাকে? যে মেয়েটি খুব ভালো করে জানতো যে আমার মা বলো দাদা বলো, সেই সময় বৌদি আসেনি তাই আমি বৌদির কথা বাদ দিচ্ছি, দাদা মা বাবা প্রত্যেকেই কিন্তু আমাকে ব্যবহার করে। যদি আমাকে ব্যবহার না করতো তাহলে কিন্তু কখনোই এত অল্প বয়সে আমাকে বিয়ে দিয়ে দিতে পারতো না। যদি আমাকে সত্যিই তারা ভালোবাসতো তাহলে নিশ্চয়ই তারা বাড়ির একমাত্র কন্যা সন্তান হিসাবে আরও একটু বেশি লেখাপড়া শিখিয়ে আগে নিজের পায়ে দাঁড়াবার মতো একটা চেষ্টা করতো। বাবা যে একদম অক্ষম এরকম তো নয়, মোটামুটি কাজবাজ তো করতো। তো তার নিশ্চয়ই একটা পয়সা কড়ির দিক থেকে একটু হলেও কিন্তু তার সচ্ছল অবস্থা ছিল যে মেয়েকে মোটামুটি পড়াশোনা শেখাবার, কিন্তু না, সেটা না করে মেয়েকে খুব তাড়াতাড়ি তাদের কথা অনুযায়ী একজন 8 পাস ছেলের হাতে তুলে দিয়েছিল। ঠিক কী কারণে? বিয়ের আগে অনেক সময় মেয়েরা অনেক কিছু ভুল করে, যেটা টিনু করেছিল ফোকলার সাথে প্রেম করে, এবং ফোকলাকে নাকি তাদের গ্রামের ক্লাবে মারধর করা হয়েছিল। তার মানেই যে মেয়েকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিতে হবে, এটা কোনো মা বাবার সঠিক ডিসিশন কিন্তু কখনোই হতে পারে না। অল্প বয়সে সন্তানরা অনেক ভুল করে, কিন্তু সেই জায়গায় বাবা মা তাদেরকে কিন্তু গার্ড দেয়, কিন্তু তারা সেটা না করে সেই মেয়েটাকে যেভাবে খুশি যেমন খুশি ভাবে কিন্তু বিয়ে দিয়ে দিয়েছিল। আর পরবর্তীতে যখন সেই মেয়েটা আবারও সেই একই ঘটনা রিপিটেডলি ঘটায়, তখন কিন্তু সেই মা বাবা সেই ছেলেটিকে আর কোনো দিক থেকে সম্পর্কের জন্য অমত করেনি, একটাই কারণে, কারণ সে তখন দিল্লিতে কর্মরত ছিল। মেয়ে যেমন স্বপ্ন দেখেছিল দিল্লির লাড্ডু, তেমনি মাকেও স্বপ্ন দেখানো হয়েছিল যে আগে যেই ফোকলা বেকার ছিল এখন সেই ফোকলা হচ্ছে দিল্লির ইঞ্জিনিয়ার। সে দিল্লির কোন ইঞ্জিনিয়ার, কি করে, কত টাকা মাইনে, সমস্তটাই কানে শুনেছিল, কোনোটাই কিন্তু চোখে দেখেনি বা প্রমাণ তাকে দেয়নি। সেই জন্য মেয়েকে তো ব্যবহার করবেই করবে। মেয়ের যে দ্বিতীয় হাজব্যান্ড হতে চলেছে তার পয়সায় এর হাজব্যান্ড মানে অমাবস্যার হাজব্যান্ড এবং তার ছেলে দারুণ একটা ভবিষ্যৎ এবং দারুণ একটা লাইফস্টাইল কাটাবে, যার জন্য কিন্তু মেয়েটার কোনো কিছু ভালো মন্দ চিন্তা করেনি। আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্টেন্ট পেলে অবশ্যই করব, আর এমন কোনো কথা তাদেরকে নিয়ে বলি না যার জন্য টিনু নিজে শেষ হয়ে যাচ্ছে। এর থেকে আরও অনেক নোংরা নোংরা ঘটনা টিনু নিজের জীবনে ঘটিয়ে রেখেছে। সত্যি কথা বলতে এমন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা মা মাসি পিসি এক করে স্ল্যাং দিয়ে কন্টেন্ট করে। কখনো কি আমার ভিডিওতে সেরকম দেখেছো? যেটা দেখেছি সেটা নিয়েই বলেছি। এই যে প্রতি মুহূর্তে টিনুর মালা গাঁথা, আমি কিন্তু সবসময় প্রতিবাদ করি, একজন মোটামুটি ইনকামদার মেয়ে হয়ে কেন তুই এই সমস্ত পুঁতির মালা গাঁথছিস? তুই কি অন্যান্য কাজ করতে পারিস না? মালা গেঁথে একদিনে কত রোজগার করতে পারিস? তার সাথে চোখের সমস্যা হবে, ঘাড়ের সমস্যা হবে, তার থেকে তুই বিউটিশিয়ানের কাজ কর বা কোনোরকম কোনো ওষুধের ফার্মেসিতে গিয়ে একটুখানি কোনো কিছু শিখে সেগুলোতে বস, তাহলে তো মিনিমাম একটা মান্থলি 10,000 বা 15,000 তোর টাকা আসবে, এবং সেটা সসম্মানের, প্লাস তার সাথে তুই ব্লগিংটাও করতে পারবি। কিন্তু কে কার কথাই কান দেয়? কয়েকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলছে না বলছে তার জন্য কি টিনুর জীবন শেষ হয়ে যাচ্ছে? মানে তোমরা যারা এই ধরনের কমেন্টসগুলো করো, তোমরা কি একবারও ভেবে করো যে যার মা বাবা নিজের মেয়ের জীবনকে শেষ করে দিয়েছে, সেখানে আমরা কি তার জীবনকে শেষ করতে যাচ্ছি বলো তো? সব থেকে বড় বিষয় কি জানো? টিনু এই যে তার সংসার থেকে বেরিয়ে এসেছিল, সংসারে কিন্তু প্রত্যেকেরই একটা ছোটোখাটো অশান্তি হয়, প্রতিনিয়তই হয়। তোমাদের হয় না, আমার হয় না, প্রত্যেকের সংসারই হয়। আমরা অনেক সময় কিন্তু রাগ করে একদিন হয়তো কথা বললাম না, একদিন হয়তো রাগ করে সন্তানকে নিয়ে বাপের বাড়িও চলে গেলাম, কিন্তু সেখানে গিয়ে সমস্ত কিছু আবার ব্রেনটাকে একটু ঠান্ডা করে আবারও কিন্তু ফিরে আসি, কারণ সন্তানের মুখের দিকে চেয়ে। আর এমনভাবেও তো অত্যাচারিত টিনু হয়নি যার জন্য তাকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে বেরিয়ে আসতে হবে। তারপরেও সে তো বেরিয়ে এসেছিল অত্যাচারের জন্য নয়, সে বেরিয়ে এসেছিল
ফোকলার জন্য। এটা যে যতই অস্বীকার করুক প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু জানে। তারপরেও যখন বাচ্চার বাবার তরফ থেকে একটা সুযোগ দেওয়া হয়েছিল তখন তার মাথায় এতটুকুনি বুদ্ধি রাখা উচিত ছিল যে না তো আমার মাথার ওপর ছাদটা শক্ত আছে আর না তো পায়ের তলার মাটিটা শক্ত আছে, মানে নিজের নামে আমার কিছুই নেই। তাহলে আজকে যে বাবা মা দাদা আমাকে গ্রহণ করছে তারা যদি দুদিন পর বৌদির কোনো কথায় বৌদির পরামর্শে আমাকে তারা গ্রহণযোগ্যতা না দেয় তখন আমি কোথায় যাব? তখন আমার ভবিষ্যৎটা ঠিক কি হবে? তখন কি টিনু ভেবেছিল? তখন টিনু ভাবেনি। আজকে টিনুর এই পরিস্থিতির জন্য টিনু নিজে দায়ী এবং টিনুর পরিবার দায়ী, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দায়ী নয়। আমরা কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট পেলে আমরা কন্টেন্ট করব, আর আমাদের বলাতে যদি সমস্ত কিছুই পাল্টে যেত তাহলে টিনু অন্তত আর যাই হোক নাই হোক সেকেন্ড যে একটা নোংরা সম্পর্কে লিপ্ত হয়েছিল সেই সম্পর্কে কখনো লিপ্ত হতে পারতো না। কিন্তু টিনু নিজেই বলেছে যে আমি নিজের কথার মালিক, আমার যখন যেটা মনে হবে আমি তখন সেটা করব। তোমরা আমাকে অনেকে বলেছো ডায়েট মেনটেন করো, যোগা করো, আমি করিনি, কিন্তু এখন আমার মাথায় ভূত চেপেছে যে আমাকে যোগা করতে হবে, ডায়েট মেনটেন করতে হবে, তাই আমি করছি। তাহলে তুমি বা যে আমাকে কমেন্টসটা করেছো কোন হিসেবে কমেন্টসটা করেছো যে আমার বলা কথাতে নাকি ও শেষ হয়ে যাচ্ছে? মানে ভাবতেও অবাক লাগে, যার মা বাবা তার মেয়েকে শেষ করে দিচ্ছে আর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে তাকে নাকি আমি শেষ করে ফেলছি। যেটা দেখতে পাচ্ছি সেটা নিয়েই বলছি। আসলে কি জানো তো, টিনুর এই ধরনের অবস্থা হওয়ার আগে টিনুর বোঝা উচিত ছিল যে আজকে আমি যেখানে আছি, যেই পরিস্থিতিতে আছি, সেই পরিস্থিতিটা কিন্তু সারা জীবন থাকবে না। এই সংসারে দাদার ওয়াইফ হবে, তাদের সন্তান হবে, মায়ের বয়স হবে, বাবার বয়স হবে, সেই বাবা মা একদিন না একদিন সবাইকেই যেতে হয় পৃথিবী ছেড়ে, তারাও যাবে। তাদের অবর্তমানে এই দাদা বৌদি কি আমাকে মা বাবার মতো ভালোবাসা দেবে? মানুষ কিন্তু অনেক কিছু ভাবে, অনেক কিছু ডিসিশান নেয়, কিন্তু টিনু কোনো কিছু না ভেবে না ডিসিশান নিয়ে ও কিন্তু নিজের জেদে এবং কোথাও না কোথাও ভালোবাসার তাগিদে, ফোকলার ভালোবাসার তাগিদে নিজের সন্তানকে পর্যন্ত ছেড়ে দিয়েছে। তোমরা বলো তো, পৃথিবীতে এমন কোনো আইন আছে যেই আইনে মা তার সন্তানকে নেওয়ার জন্য আর্জি জানাতে পারে না, দেখা করার জন্য আর্জি জানাতে পারে না? এবার তোমরা অনেকেই বলবে ও তো চেষ্টা করেছিল। হ্যাঁ, চেষ্টা যেমন করেছে, যোগা করছে, চেষ্টা যেমন করেছিল রোগা হবে, একটু হলেও হয়েছে, তেমনি করে যদি ও চেষ্টা করতো সঠিক লোকের কাছে সঠিক বিষয় অ্যাপ্লাই করে নিজের সন্তানকে নিজের কাছে নিয়ে আসবো, অবশ্যই কিন্তু ও সাকসেস পেত। যারা তোমরা এগুলো বলো ও চেষ্টা করেছে ও পায়নি বাচ্চার বাবার জন্য, শুধুমাত্র কি তোমরাই আইন জানো? আমরা কি কিছু আইন জানি না? আইনের নিয়মকানুন কি আমরা কিছুই জানি না? সে যদি তার দিক থেকে চেষ্টা করে সন্তানকে নিজের কাছে রাখতে পারে, টিনু কেন নিজের দিক থেকে চেষ্টা করে সন্তানকে নিজের কাছে নিয়ে আসতে পারেনি? বাবা মার লড়াইটা তো হাড্ডাহাড্ডি হওয়াটা উচিত ছিল না, সে সেটা করেনি। কারণ টিনু খুব ভালো করেই জানতো যে আজকে যেখানে সন্তানটা আছে খুব ভালো আছে, যেটা এখনো পর্যন্ত কিছু ভিউয়ার্স বলে যে বাচ্চাটা নাকি ওই বাড়িতে ঠিকঠাকভাবে লালিত পালিত হচ্ছে না। হ্যাঁ, তোমাদের কথায় যদি আমি গ্রহণযোগ্যতা দিই তবে এটাকেও তোমাদেরকে বুঝতে হবে ফার বেটা টিনুর পরিবার থেকে বাচ্চার বাবার পরিবারে কিন্তু লালিত পালিত হচ্ছে। কারণ যেই বাড়িতে না বাবার কোনো খোঁজ থাকে, না ঠাম্মির কোনো খোঁজ থাকে, না বৌদির কোনো খোঁজ থাকে, সেই বাড়িতে এই বাচ্চাটা কিভাবে সুস্থভাবে মানুষ হতো? এবং সেই সময় ফোকলার পরিবার থেকে বলেছিল যে তুমি এই বাড়িতে গ্রহণযোগ্যতা পেলেও তোমার সন্তান কিন্তু এই বাড়িতে গ্রহণযোগ্যতা পাবে না। আর তোমাদের কি মনে হয় এই অমাবস্যা এই ছোট্ট কৃষুকে মানুষ করতে পারতো না? তাহলে যেখানে আছে সেখানেই বেটার, এটা ভেবে কিন্তু টিনু কোনোদিনও আর সেই দ্বিতীয়বার অ্যাপ্লাই করেনি নিজের সন্তানকে নিজের কাছে নিয়ে আসার জন্য। তার মানে টিনুর আজকের এই পরিস্থিতির জন্য টিনু নিজেই দায়ী, কোনো রকম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু দায়ী নয়। এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে। এখনো পর্যন্ত টিনুর কোনো আজকে ভিডিও আসেনি। দেখো, ভিডিও না আসার কারণ সকালেই আমরা জানি, মানে কালকেই দেখেছি যে আজকে ও কিন্তু কোথাও একটা বেরোবে। দেখো, অনেক জায়গাতেই কিন্তু এরকমটা বলা হচ্ছে যে টিনু কৃষ্ণনগর যাবে দুটো কাজের জন্য। এক হচ্ছে ডিভোর্স মানে কেসের একটা ডেট আছে, যেটা নাকি বাচ্চার বাবার ভিডিও থেকে জানা গেছে। তো সেই কেসের জন্য কৃষ্ণনগর যাবে এবং ওই কেসের জন্য কৃষ্ণনগর যাওয়ার পথে যেহেতু বৌদির বাড়ি পড়ে, বৌদির বাড়িতে যাবে বৌদিকে বুঝিয়ে বাড়ি নিয়ে আসার জন্য। দেখো, কোনটা সত্য কোনটা মিথ্যা জানি না, এগুলো ভিউয়ার্সদের অনুমান। যেহেতু ভিডিও প্রতিনিয়ত দিই সেহেতু ভিউয়ার্সদের কিছু কমেন্টস আমার কাছে এসেছে, সেটাই বলছি। এবার আমি আমার মতামতটা বলি। দেখো, খাতা পেন এগুলো কেন প্রয়োজন হবে বৌদিকে মানিয়ে নিয়ে আসতে গেলে? আমার এটা মনে হয় না। দ্বিতীয়ত, টিনু কিন্তু নিজের মুখে বলেছে যে নতুন একটা কাজে কিন্তু আমি পা দিচ্ছি, তার মানে সেই নতুন কাজ বৌদিকে মানানো কোনো নতুন কাজ কিন্তু হতে পারে না।
আর কেন ননদ যাবে বৌদিকে বোঝাতে? ননদকে নিয়ে যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে সেটা কখনোই কিন্তু ননদ বোঝাতে গেলে সেটা সলভ হবে না। সেটাকে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া করতে হবে যে তুমি যেমনটা চাইছো তেমনটাই হবে, বোনকে আমি রাস্তা থেকে ক্লিয়ার করে দেবো। আবার যদি লাইফে যদি সত্যিই সঠিক ভাই বা দাদার দায়িত্ব কর্তব্য পালন করে থাকে তাহলে কিন্তু বলবে যে আজকে যে তুমি এত সুন্দরভাবে আমাদের বাড়িতে খাও দাও ঘোরো ফেরো সমস্তটাই তো বোনের জন্য। তো যদি বোন বিয়ে না হয়ে আইবুড়ো থাকতো, তো বিয়ে না অবধি তো বোন আমাদের মাঝেই থাকতো, তাহলে বোন থাকাতে তোমার প্রবলেম কিসের? সঠিক দাদার দায়িত্ব যদি পালন করে এরকম কথাই কিন্তু বউকে বলবে। কিন্তু দাদা যদি অন্যরকম হয় অবশ্যই কিন্তু আগে বোনকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য তার উপর টর্চার মানে সামনাসামনি না বললেও কথাবার্তা অঙ্গি ভঙ্গি সব কিছুতে কিন্তু বুঝিয়ে দেবে, যেটা কিনা আমরা টিনুর ভিডিও থেকে 4 মিনিটের ভিডিও থেকে স্পষ্টভাবে কিন্তু বুঝতে পেরেছি। এবার চলে আসি টিনুর মায়ের ভিডিও। টিনুর ভিডিও আর একটা কথা বলি, কালকে জুতো এলো, তোমরা দেখলে অনলাইনে জুতো এসছে 117 টাকা। টিনু প্রচণ্ড কান্নাকাটি করেছে, টিনুর চোখমুখ ফুলে গেছে। কিন্তু অমাবস্যার কিন্তু বিন্দাস লাইভ, ছেলের পাশে বসে ছেলেকে খেতে দিচ্ছে এবং মেয়ের একটা পার্সেল এসেছে যেই জুতোটার দাম 117 টাকা। টিনুর পায়ে ছোট হয়েছে, টিনুর মা অমনি ওটাকে পরে নিয়ে বলছে ভালোই হলো, কত দাম? টিনু বলছে 117 টাকা। সঙ্গে সঙ্গে অমাবস্যা বলছে ঠিক আছে দিয়ে দেবো। এই যে বললো ঠিক আছে দিয়ে দেবে, আচ্ছা তোমাদেরকে বলেছিল না এই অমাবস্যা বৌমাকে যেমন একটা নাকফুল দিয়েছিল মেয়েকেও একটা নাকফুল দেবে? দিয়েছে। তার আগেও কিন্তু আমরা শুনেছিলাম যে বৌমাকে একটা নুপুর নাকি তৈরি করে দিয়েছিল, মেয়েকেও দেবে, দিয়েছে। কারণ প্রথম থেকেই কিন্তু ছেলে এবং বৌমার প্রতি যে ভালোবাসাটা অমাবস্যার আছে, মেয়ের প্রতি কিন্তু সেই ভালোবাসাটা ছিল না। তোমরা কি ভাবো টিনু এমনি এমনি দিল্লি চলে গিয়েছিল? অবশ্যই ফোকলাকে নিয়ে যেই ঘটনা ঘটছিল সেই ঘটনা থেকে রেহাই পেতে। দ্বিতীয়ত নিনু বুঝতে পেরেছিল মা বেশি গুরুত্ব দিচ্ছে বউকে এবং ছেলেকে, তো এই জায়গা থেকে আমার এড়িয়ে যাওয়াটাই উচিত। তাই কিন্তু ঠাকুমির সাথে মানে ঠাম্মির সাথে সমস্তটা আলোচনা করে ও কিন্তু দিল্লি চলে গিয়েছিল। এবং তারপর দিল্লিতে ওর নতুন সংসার পাতার পর যখন আবারও মা বুঝতে পারলো যে ছেলে বউকে নিয়ে আমি যতই আদিক্ষেতা করি পেট কিন্তু আমার ভরবে না, পেট ভরাতে গেলে আমার ওই এটিএম মেশিন আমার মেয়েকেই চায়, তাই ঘ্যাচাংফু করে কিন্তু আবারও মেয়েকে ওখান থেকে নিয়ে আসা হলো। এবং যেই জন্য টিনুর ঠাম্মির সাথে টিনুর একটা অশান্তি হয় যে তোর যে মা তোর সাথে এরম খারাপ ব্যবহার করলো, তুই যেখানে আমার সাথে সংসার পাতবি বলে ডিসিশন নিলি, তোর মায়ের হাত থেকে বাঁচার জন্য তুই আমার সাথে দিল্লি গেলি, আর সেই মায়ের এইরকম একটা নোংরা কর্মে তুই তাকে সাথ দিচ্ছিস এবং তুই এখানে থাকবার মতো একটা ডিসিশন নিচ্ছিস, তোর সাথে আমি আর থাকবো না। তখনই কিন্তু টিনুর ঠাম্মি সেই বাড়ি থেকে বেরিয়ে গেল। তোমরা লাস্ট বার যখন টিনুকে এবং ওর ঠাম্মিকে দিল্লি যেতে দেখেছিলে তখন কিন্তু না বৌদি এবং না তো অমাবস্যা কেউ কি এরা স্টেশনে পৌঁছে দিতে গিয়েছিল? যায়নি। তার আগের বার পর্যন্ত দেখেছি ঠাম্মিকে লুচি করে ভাত করে 1 ফ্লাক্স চা করে স্টেশনে বৌমা তারপরে তোমার নাতনি নাতবউ সবাই কিন্তু তুলে দিতে গেছে, কিন্তু টিনু এবং ঠাম্মি যেবারে যায় কেউ কিন্তু ওদেরকে তুলতে যায়নি। কারণ টিনু ওখানে যাক এটা ওর বাড়ির কোনো মানুষ পছন্দ করতো না, একমাত্র ঠাম্মি নিয়ে গিয়েছিল যাতে করে মেয়েটা একটা সুজীবন পেতে পারে। বাট না, সেটাও কিন্তু তার কপালে সইল না। কারণ যার কপালে এরকম একটা মানে কি বলবো হতচ্ছাড়ি মা থাকবে তার জীবনে কখনোই কিন্তু কিছু হবে না। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা বলছি কিন্তু কোনো কি খারাপ কথা বলছি একটু নিজেরা ভেবে দেখো। আজকে মা যদি মেয়েকে নিয়ে সঠিক ডিসিশন নিত মেয়ের জীবনে এতটা কিন্তু বাজে দিন আসতো না। হ্যাঁ, তার সাথে তার হাজবেন্ডের বনিবনা হয়নি, সে বেরিয়ে এসেছে। বেরিয়ে আসার পর উচিত ছিল নিজের জীবনটাকে আবার নতুন করে শুরু করা, নিজের জীবনে ফোকাস করা, সুন্দরভাবে স্মুথলিভাবে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া। সেটা না করে নানান রকম সম্পর্কে লিপ্ত হয়ে নানান রকমভাবে নিজের জীবনটাকে পুরোপুরি এত অল্প বয়সেই শেষ করে দিয়েছে। এই মুহূর্তে টিনু প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে আছে, কারণ না তো আছে পায়ের তলার মাটি আর না তো আছে মাথার ওপর ছাদ। আজকে যেই ঘটনাটা চারিদিকে আমরা দেখতে পাচ্ছি জানতে পারছি, সব থেকে বড় কথা লাইভ আর পোস্ট, সেই পোস্টে প্রতিনিয়ত যেই সমস্ত জিনিসগুলো দেখানো হচ্ছে সেগুলো আমি নিশ্চয়ই বানাচ্ছি না, আমি বানিয়ে বানিয়ে তোমাদেরকে শোনাচ্ছি না, এগুলো হঠাৎ করে আমরা কেন শুনতে পাচ্ছি। আরে দেখো, পোস্ট মানুষ মাত্রই দিতে পারে, ভালো থাকলেও খারাপ পোস্ট দিতেই পারে, কিন্তু আমরা কেন এতটা এটাকে গুরুত্ব দিচ্ছি? কারণ এর আগেও যখন ভক্তি উদয় মানে কি বল বাড়ি থেকে একদম উদয় হবে 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 একটা পরিস্থিতি ওদের বাড়িতে তৈরি হয়েছে,
তখনই কিন্তু ভক্তির এফবি পোস্ট থেকে এই ধরনের এই রকমই যেমন ঠিক ছেলে দিচ্ছে তেমনই কিন্তু ঠিক বাবা দিত এই ধরনের পোস্টগুলো। পরবর্তীতে কিন্তু আমরা দেখলাম ডাইরেক্ট একটা অমাবস্যার ছবি নিয়ে বেবাফা একটা গানের লাইন কিন্তু শেয়ার করে দিল এবং পরবর্তীতে আরও সুন্দর সুন্দর পোস্ট, যেই পোস্টগুলোতে তার মায়ের প্রতি কতটা অত্যাচার হয়েছে, মানে তার ঠাম্মির প্রতি, তার সন্তান, তার 2 সন্তান তাকে গুরুত্ব দেয় না, কেন সে পরকীয়া করতে বাধ্য হয়েছে, সমস্তটা কিন্তু ভক্তি তার এফবি পোস্টে ক্লিয়ার করে দিয়েছে। আর আজকে সেম পথ কিন্তু অ্যাপ্লাই করছে তার সন্তান, তাই কিন্তু আজকে তার পোস্টগুলো নিয়ে বারবার তোমাদের সামনে তুলে ধরছি। এইবার তোমরা ভেবে দেখো, যে মেয়ে এত কান্নাকাটি করেছে, যার নাকি 3-4 দিন হলো মন ভালো নেই, কত বড় এই জায়গাতেই ঘাপলা একটা বিষয়। টিনু আগের দিন কিন্তু ঘুরতে গেছে, তাই তো? কিছুদিন আগেই জমি কিনেছে, জমি কিনা একটা আনন্দের বিষয়, এবং তারপর ঘুরতে গেছে, সেটাও একটা আনন্দের বিষয়, এবং ও যোগা করছে, ডায়েট মেনটেন করে রোগা হচ্ছে, এটাও কিন্তু অনেক বড় একটা পাওয়া। তাহলে ওর জীবনে তো এখন খুশি হওয়ার কথা, দুঃখ কেন ওর জীবনে নেমে এসেছে? কারণ যেটুকুনি আমাদেরকে দেখায় সবটুকুনি কিন্তু শুধুমাত্র দেখাবার জন্য। ওর মনের মধ্যে যেটা হচ্ছে বা অফ ক্যামেরায় ওর সাথে ওর বাড়ির পরিবারের মানুষজনগুলো যেই ব্যবহারটা করছে সেটা আমরা উপলব্ধি করতে পারি, তাই বলি। বাট ও সেটা বুঝতে পেরেও বলতে পারে না, কারণ বললে ওর পায়ের তলার মাটি আর মাথার ছাদ যেহেতু না থাকার দরুন ওকে কিন্তু বাড়ি থেকে বের করে দেবে। এই যে জমিটা কেনা হলো, এই জমিটা ও কিন্তু পুরো পয়সাটা দিয়েছে, বাট জমিটা কার নামে হয়েছে? টিনুর মায়ের নামে। এটা তো বোকামো, কারণ আজকে আমরা প্রত্যেকেই জানি যে টিনুর যেহেতু কাগজপত্রের প্রবলেম আছে, টিনু পরবর্তীতে জমি কিনতে পারতো। যদি সেটাও পসিবল না হয়, টিনু সেই টাকাটা ব্যাংকে ফিক্সড করতে পারতো, বা টিনু এরকমটাও করতে পারতো কোনো আরও কিছু দিন, ও যদি 1 বছরে একটা জায়গা কিনতে পারে, আরও 1টা বছর ওয়েট করে একটা ফ্ল্যাট কিনে নিতে পারতো। তাহলে বাড়ি বানাবার ঝামেলা থাকতো না, কেউ বলতে পারতো না তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা, বা এই যে চিন্তা, এই যে ডিপ্রেশন, এটা অন্তত তার থাকতো না, যে আমাকে কেউ বলতে পারবে না যে এটা ওটা সেটা, আমি অন্তত আমার মাথার ছাদটা তৈরি করতে পেরেছি। কিন্তু না, টিনু সেই তার পরিবারের কথাতে এমনভাবেই গলে গেল, যার জন্য এরকম আবার কিন্তু একটা ভুল ডিসিশন নিয়ে নিল। এগুলো সেই সময় ওর ভালো লাগলেও এখন কিন্তু ও বুঝতে পারছে যে আমি কত বড় ভুল করেছি, পয়সা দিলাম আমি, কিন্তু জমিটা হলো মায়ের নামে। এইবার তোমরা দেখো, এই যে লাইফার বউ তোমার মৌসম্বি কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল নেই, 1.5 মাসের ওপরে কিন্তু হয়ে গেল নেই। প্রথম অনেক অজুহাত দেওয়া হচ্ছিল, এই অন্নপূর্ণা ভাণ্ডার, এই তার পিরিয়ডস হয়েছে, এই বাচ্চাটাকে দেখতে যাব, কিন্তু তারপরেও আমরা কোনো সময় কি লাইফার মুখ থেকে দেখেছি এই যে এরা ঘুরতে গেল ঘোষবাড়ি, তখন কি একবারও বললো যে আজ মৌসম্বি থাকলে দারুণ মজা হতো? বা বাড়িতে যখন অনেক কিছু সুন্দর সুন্দর রান্নাবান্না হচ্ছে, এই যে জুতোটা, তখন একবারও কি বলতে পারতো যে মৌসম্বি থাকলে ওই কিন্তু এটাকে নিয়ে নিত, ওর এই কালারগুলো খুব পছন্দ হয়? যেমন কিনা আমরা আগে যখন মৌসম্বি বাপের বাড়ি গেছে তখন আমরা এগুলো দেখে অভ্যস্ত, যে ভিডিও কলে কথা বলেছে, তরমুজ খাচ্ছে, বলছে মৌসম্বি এটা খেতে খুব ভালোবাসে, আগে দেখেছি। তাহলে এখন কেন সেগুলো আমরা দেখতে পাচ্ছি না? স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্নটা উঠবে। এবার চলে আসি ভক্তি সম্পর্কে কিছু ইনফরমেশন। কোথায় লিখেছে যে তোমার বাবা কোথায়, এরকম, তো সেখানে একজন অ্যান্সার দিয়েছে যে তার বাবা ভালো আছে, তার বাবা আমার এফবিতে মাঝে মধ্যেই কিন্তু রিঅ্যাক্ট করে, এরকম একটা অ্যান্সার দিয়েছে যে অফিসিয়াল কাজে আছে। এবং অনেকে আবার লিখেছে যে উনি নাকি কলকাতায় ট্রান্সফার হয়ে গেছে। দেখো, ঠিক আছে, কাজের সূত্রে বাইরে আছে, খুব ভালো কথা, কিন্তু কি এমন কাজ যার জন্য বাড়িতে একটিবার ফোন পর্যন্ত করতে পারে না? কি এমন কাজ যার জন্য মেয়ে যখন এতবার মেয়ে দিল্লি গেল, দিল্লি থেকে এলো, বাবা একটিবার পর্যন্ত বাড়িতে না আসুক, স্টেশনেও মেয়ের সাথে দেখা করতে যেতে পারে না? একটিবারও কি কোনো সময় মেয়ে কেন এত ডিপ্রেশনে আছে, মেয়ে কেন এত চিন্তায় আছে, বাবা হিসেবে কি এই কর্তব্যটা তার নেই যে মেয়ের প্রবলেমে পাশে থাকি? আমরা তো প্রথমে দেখেছি যে পুরো একদম পুলিশ নিয়ে, লরি নিয়ে মেয়ের মাল রিকভারি করতে চলে গেছে। তাহলে সেই বাবা আজকে এই মেয়ের পাশে কেন নেই? সেই প্রশ্নের উত্তর কি? যারা মানুষকে ভুল বোঝাতে চাইছে যে কর্মসূত্রে আছে, তারা কি তার অ্যান্সার দিতে পারবে? তখনও তো কর্মসূত্রে ছিল রে বাবা। তাহলে তখনও তো কর্মসূত্রে থাকার পরও মেয়ের যখন সেরকম ঘটনা ঘটে, লরি নিয়ে চলে গিয়েছিল মাল রিকভারি করতে এবং বাচ্চার বাবাকে কলসি ছুঁড়ে মারতে, তাহলে সেই বাবা আজকে কলকাতা, মানুষ তো দিল্লিতে থাকলেও, দিল্লি, বোম্বে, মুম্বাইয়ে থাকলেও যদি কোনো রকম কোনো সন্তানের খারাপ কিছু পরিস্থিতি শোনে না, তৎকালীন টিকিট কেটে বা ফ্লাইটের টিকিট কেটে চলে আসে। আর এক্ষেত্রে
ক্ষেত্রে তো কলকাতায়, তো নাকের ডগায়, তাহলে সে কি একবারের জন্য আসতে পারে না? 1.5 বছরের বেশি হয়ে গেল, তার কোনো রকম কোনো কিছু খোঁজ খবর নেই, শুধুমাত্র সে কাজ করছে, কাজে এতই ব্যস্ত। মানে আমাদের বাড়ির পুরুষেরা কাজ করে না, সরকারি জব করে না, তাই আমরা জানি না যে কদিন কি সরকারি জবে ছুটি পাওয়া যায় কি পাওয়া যায় না, এগুলো আমরা কিছুই জানি না। আশ্চর্য কিছু মানুষের রটনা যে তার বাবা ভালোই আছে, অফিসে কাজে ব্যস্ত আছে, তাই নাকি আসতে পারছে না। বাবা কি এমন কাজ, যদিও পুরোপুরি সরকারি হতো তাও নাই মানতাম। তো যাই হোক, এবার চলে আসি লাইফার নতুন পোস্ট তোমাদের কাছে শোনাই। দেখো দিন দিন কিন্তু লাইফার পোস্টের যে ধরন, এগুলো কিন্তু আরো খারাপ হয়ে যাচ্ছে। লাইফ নিঃস্ব হলো জীবন, তার মানে আগের দিন বোন লিখছে সব শেষ, আর অপর দিন মানে তার পরের দিন মানে তার দাদা দিচ্ছে নিঃস্ব জীবন। মানে নিঃস্ব মানে তো সব শেষই, তার মানে বোন সব শেষ বলছে আর এদিকে ভাই বলছে নিঃস্ব। তার মানে বুঝতে পারছো পরিবারের মধ্যে যে বিশাল কিছু একটা প্রবলেম হয়েছে এবং মৌসুম্বিকে নিয়ে হয়েছে, সেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার করছে অন্য কেউ না, লাইফা নিজে। পেলে তোমরা পোস্টগুলো মানে রিলসগুলো শুনতে পেলে, এবার তোমাদেরকে লেখাটা একটু পড়ে শোনায়। তুই ছাড়া আমার জীবনে আর কেউ নেই, আর থাকলেও তোর মতো করে কেউ কোনোদিনও আমার হবে না। এই লেখাগুলোর মানে কি, যে তুই ছাড়া আমার জীবনে আর কেউ নেই, আর থাকলেও মানেটা কি? তার মানে এই থাকা নিয়েই কি সমস্যা? মানে লাইফা কি আবারও দ্বিতীয় কারোর চক্করে? মানে আগের দিন যে তোমাদেরকে দেখিয়েছি যে এমন একটা বৌদি যার কাজটাই হচ্ছে হট হট পিক এবং হট হট রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, এবং সেই আইডিটাকে লাইফা ফলো করে রেখেছে, এমনকি প্রত্যেকটা রিলসে প্রত্যেকটা ছবিতে লাভ রিয়াক্ট দেয়। তো এইটা কিন্তু তা থেকে পুরোপুরি পরিষ্কার যে আর থাকলেও তোর মতো করে কেউ কোনোদিনও আমার হবে না। মানেটা কি? আমায় ছাড়া থাকতে হবে, এটাও এখন মেনে নিয়েছি। বুঝতে পারছো লেখাগুলো? আমায় ছেড়ে অনেক দূরে হারিয়ে গেছো, এই লেখাগুলোর মানেটা কি? তোমায় ছাড়া থাকতে হবে, এটাও এখন মেনে নিয়েছি। কাল সারা রাত তোমায় ভেবে কেঁদেছি, আমায় ছেড়ে অনেক দূরে হারিয়ে গেছো, যেই তুমি আজ আমাকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারবে না। গুলো অবশ্যই তো লাইফা শেয়ার করছে, তবেই তোমাদের সামনে তুলে ধরতে পারছি। কিন্তু বিষয়টা হচ্ছে স্যাড পোস্ট কেন করা হচ্ছে, এবং স্যাড পোস্টের মধ্যে যে দেখো স্যাড পোস্ট কিন্তু অনেক হয়, যেমন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অন্ধকার ওয়েদার, একটা স্যাড গান কিন্তু দিতে পারে। এগুলো কিন্তু অনেকটা ওয়েদারের সাথে কিন্তু অনেক মানুষ এনজয় করে, যে স্যাড পোস্ট দিয়েও কিন্তু এনজয় হয়। মানে একটা বৃষ্টির ওয়েদার, থমথমে ওয়েদার, এরকম প্রচণ্ড ঝড় উঠেছে। কিন্তু এই পোস্টগুলোর মধ্যে যে লাইনগুলো লেখা হচ্ছে, সেই লেখার লাইনের মধ্য দিয়ে পুরোপুরি বুঝিয়ে দেওয়া হচ্ছে তার এবং মৌসুম্বির সম্পর্কটা ঠিক এখন কোন জায়গায়। এবং আমরা কিন্তু প্রত্যেকেই লক্ষ্য করেছি লাইফা কিন্তু বেশ কয়েকদিন হলো এই টিনুকে একটু কিন্তু ইগনোর করছে, মানে ওর ক্যামেরায় ঠিকঠাকভাবে আসতে চাইছে না। সেই যে বোন 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 বলে একটা বিষয়, সেটা কিন্তু আর দেখতে পাচ্ছি। এবং অবাক লেগেছে, যেই বোন কিনা রাত জাগে দাদার জন্য, দাদা পুজো করে এলে তার ধুতি কেচে দেয়, সেই বোন রাত জাগতে পারলো না, জাগলো কে? মা। তার মানে দাদা এবং বোন অবশ্যই একটা কোনো না কোনো বিষয়ের জন্য একটু হলেও কিন্তু ডিটাচ। তো সেটা আর অন্য কেউ নয়, মৌসুম্বির তরফ হোক, মৌসুম্বির পরিবারের তরফ হোক। দেখো আমি কিছু ড্যাম শিওরেও কোনো কিছু বলছি না, কারণ যেটা লাইফা দেখাচ্ছে আমি সেটা নিয়েই তোমাদের সামনে তুলে ধরছি। শ্বশুর বাড়ি ফিরে তো একদিন না একদিন অবশ্যই তাকে আসতে হবে, কিন্তু এখন যে পরিস্থিতিটা হচ্ছে সেটা নিয়েই কিন্তু আমার ভিডিওর বক্তব্য। তো যাই হোক, আমার মানে অনেকেই এটা বলেছে যে টিনু কোর্টে গেছে বা টিনু কৃষ্ণনগর তার বৌদিকে মানাতে গেছে। না, কোর্টে যেতে পারে, বাট বৌদিকে মানাতে যাবে? টিনু মানিয়ে কি হবে? বিষয়টা তো অন্য জায়গায় আটকে গেছে, তাই না?
এবং এমন মা যে মেয়ে সারা রাত কাঁদছে, সারাদিন কাঁদছে, আর মা কিন্তু নতুন জুতো পেয়ে যেন জীবনের সব সুখ খুঁজে পেয়ে গেছে। তো ও যদি জীবনে সব কিছু হারিয়ে থাকে বা ওর জীবনটা যদি শেষ হয়ে থাকে, সেটা নিজের মা এবং বাবার জন্য। আজকে মা বাবার সাথে সম্পর্ক খারাপ হতেই পারে, কিন্তু একটা সন্তানের সাথে একটা বাবার সম্পর্ক কি কখনো খারাপ হয়? বাবা তো আসতেই পারে, মাকে না জানিয়েও তো মেয়ের কাছে স্টেশনে হোক বা টিনু অনেক কাজেই বাইরে বেরোয়, যে তোর সাথে মা দেখা করব, কি হয়েছে মা, তুই এত কান্নাকাটি করছিস কেন? তার বাবার তখন টিনুর পাশে এসে দাঁড়ানো দরকার। মায়ের সাথে নয় বাবার সম্পর্ক খারাপ, কিন্তু সেটাও কিন্তু আমরা দেখি না, বা সেরকম কিছু আভাসও কিন্তু আমরা পাই না। তাহলে বিষয়টা এবার ভেবে দেখো যে প্রত্যেকটা মানুষের কিন্তু প্রবলেম এই টিনুকে ঘিরে, কারণ টিনু বিশাল বড় ভুল করেছে। নিজের মাথার ছাদ এবং পায়ের তলার মাটিটা শক্ত না করে ওর নিজে থেকে এত কিছু হম্বিতম্বি করতে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটা বড় হচ্ছে, টাটা।